মিলিটারি ক্যাম্প উড়াইতাম 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 গ্যানেট মারি গ্যানেট না মারিলে এই আল্লাহ পাকিস্তানি বার হইতো না এই মিলিটারির বাচ্চা ইউ আর আন্ডার অ্যারেস্ট অ্যারেস্ট বাংলা মাইগো তুমি ডরাইও না বুঝছো আমি এই মিলিটারি হালার বেটার আত্মাকে তোমার আমি উদ্ধার করিয়া লইয়া যাইব ও হটাই ভাই আমি মনটা জালিবা তোমার লাগার একজন বীর মুক্তিযোদ্ধা শুনলাই না আমার আয়ুব খানোর ছেলার মা শুনো খার হুলিয়া নিয়া দরিয়া রাখছো তখন কইলা নাইলে গুল্লি তোর বুকুমে মারমু ইয়া আল্লাহ ও হটাই ভাই এই খার বউ খার ফুরি তুমি চিনো না এই লাগি আমার বউ মিসেস আমার বুঝছে নিয়ার মতর মা ও কটাই ভাই তুমি যাও গে রে বা আমার ডর লাগে মাইগো তুমি ডরাইও না দমলো সোলা খবর বাচ্চারে মারিলছি আও দূর আমি ইয়া সারখান আনতাছি আমার বউ লিয়া যাই তাই সারখান কইতে কে লাগাইছে এই হাল্লা বদমাস ক্যাম্পের ভিতরে আর কত মহিলা আটকাইয়া রাখছো কইলা বাইরে বাইকার মিলিটারি ক্যাম্প নাই কার মুক্তিযোদ্ধা মন্তা ডালির বাড়ি চুপ কর কোনটা মিলিটারি ক্যাম্প আর কোনটা বাড়ি আমার কেন লাগবে না হাল্লা রে বেটা খালি লগর মুক্তিযোদ্ধা বাইয়া টেকাইছে নাইলে নালি তোমার ভিটি আড্ডি উড্ডি গুড়া করলা বলনি এই হাল্লারে তো গুল্লি করিয়া মারা যান না কোনটা দি দেখি দেখ হালা আও ছবি আমার লোক এটা কিটা লাগাইছ না কিতা লাগাইতাম এই এই তুইও কিতা পাকিস্তানির চালানি এলা এলা ও দাদা তুমি একটু থামো থামো দাদা ইনো কি হইছে ইনো কিটা হইছে মারাই যাই তুমি সারাদিন কইতা কইয়া দেখাই নি অবস্থা এই খবরদার বুড়া কোনো মাতলা না করলাম এই হারাম দাদা তুই কিতা তারার অফিসার নি জি না দাদা আমি মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর নাতি মতই মিয়ার ফুয়া আফজল হোসেন মিশা পাচ্ছে নাই হারাম দাদা বালা বালা হইলা তোমরা ক্যাম্পের ভিতরে বাঙালি নারী কতজন আর বন্দি করে রাখছো সব তা কইয়া আপনি আমার লগে চলেন আপনার বাড়িতে নিয়ে দিয়াই জি না তোমরা তো নিরহ নারী হলরে রাখিয়া যাইতাম না দরকার লাগে হোটাই মেয়া জান দিব ও হুনতাস নি হালা ভাগলাম দরতে ওখানে আমার বউল লোক বলে আমার বউল লিয়া যাইতো কি দেখাই দিও তো মাত পাতে মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা আপনি এটা কিটা লাগাইছো কইন চাই আপনার কারণে আমরা বাড়ি ঘরে থাকতাম না নি এই তুই বাড়িঘর হই ভাইলে রে বাংলার মাটির তোমরা কোনো বাড়িঘর নাই সব বাড়িঘর আমরা বাঙালির দাদা কিটা করতাম বান্ধিয়া তো রাখতাম নি না না এখান যতও টাইমে একজন বীর মুক্তিযোদ্ধা কোনো অবস্থায় তার অপমান করা যেত না তুমি ঠিক কইছো দাদা তুমি এক কাম করো দাদিরে লইয়া করো যাও আচ্ছা ঠিক আছে দাদা তোমারে লইয়া আও ও দোকানে যা কারো খুলো আবার মাথে রে যেমনে মারমু সর উচ্চস নি 1000 টাকার কথা আর মুখে দিয়ে জীবনে বাড়াইতো না যা ও লিডার আমি গরিব মানুষ জুলুম করে না আমার লগে তুই গরিব মানুষ হইলে করি আমি কিতা করতাম আমি কিতা তোর কাছে জিম্মি থাকতাম নিবে তোর খেয়াল জিম্মি টাকার কথা করে আপনার লিডার আমার 1000 টাকা চাইলাম টেকা নাই টেকা নাই টেকা নাই মনে আছে নি তোর ওসি সাহেবের সামনে যেন আমার শরম দিছিলে আমি আপনার স্মরণ দিলাম কোন আমি তো আশা কথা মারছি আপনার মুখে মুখে তর্ক করে রে কিতা লাগাইছো হ্যাঁ তারে মারো নি তুমি আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান লিডার মতোই আমারে তার চৌকো লাগে না হ্যাঁ তোমার কিতা করছে ওসি সাহেব রে কইছে হে আমি বলে তার কাছে 1000 টাকা নিছি তারে গর্ভবতী বাতাইতাম নিশ্চয় করে তো কইছি আমি বাবা কিতা বা তুমি তার কাছে 1000 টাকা নিলা কেন বাবারে বাইরে তুমি যে প্রশ্ন আমারে করায় তুমি খে কিতা তোমার পরিচয় আগে কও তুমি তারে মারলা এখানে টাকাও নিলাই আবার তারে মারলাইও আমি তো তোমার কাছে জবাব দিয়ে করার মতন মানুষ নাই আচ্ছা হ্যাঁ এই তুই এখন যা আমার লোকে দেখা করিস আমি বিষয়টা বুঝমু পালাম যাও 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 মতই লিডার যাও তাই না জবাব দিয়ে দিতাম মতই লিডার আমি হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তান আমি আমি আমার শুন আমি মুক্তিযোদ্ধা আমি যুগে যুগে আইব আমার মরণ নাই আমি এইটা দিন শিখে আইছি আমার নেতার কাছ থেকে আমার নেতা কর্নেল আতাউল কবি উসমানী আমার নেতা কর্নেল আতাউল কবি উসমানী আমার নেতা কর্নেল আতাউল এই শত্রু হয়ে যাও
আল্লাহ হটাই ভাই তোমার আল্লাহর দই লাগে রে বাবা একটাই অন্যের একটা বিচারও যাইতাম কেউ বিচার কার বিচার এই দেশ বিচার আছে নি? ও হটাই ভাই ওরে ফেরেশানির মাঝে আসরি বাবা সাথাইও না বুঝছেন এমনি জানোর কুটা জানোর মাঝে না কিতা কুটা কুটা কোন কুটার কথা হইরে এই হারাম দাদা ক্লিয়ার হরে হো কোন কুটার কথা হইরে তুই এটা তুমি বুঝতে না রে বাবা এর আমরা রাস্তা কান্তা ছাড়ি দেব কুটা যখন হইছো ও কুটার মাথাকে মাতো আগে হো কুটা চাই না মেদা চাই আরে ভাই আমি কুটাও চাই না মেদাও চাই না আমি মন্তাজালের বিচার চাই হ্যাঁ? তুই কুটা চাস না মন্তাজালির বিচার চাস আল্লাহ তুমি কিতা চাও হ্যাঁ ও হটাই ভাই আমি বাট্টি মানুষ রবা আর দিয়া নানি উষা কিচ্ছু লাগাল হয় না আসেনি কুটা একটা কিতা 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 তুই বাট্টি তোরে কুটা দিতাম এই আদি যদি হালার বেটা না ভারত তো বাজে বাজে উঠবো এলে কুটা দিতাম না কুটা দিতাম না ই বেটারে হোসেন কি লাভ বুঝাইতা হাই রে হাই বেটারে বুঝাই দরকার নাই চলে আমরা বাকি যাই। খবরদার এক ফলা বাট্টা চলো এই তুমি কিতা ও ভাই রে বা আমরা খাড়া করি তা মাত্র দরকারটা কিতা আমরা ছাড়ি দো ও ভাবি এইসন তার লগে যাও কি তোমার তার লোকে মাথার দরকার আছে মে এরে হুলো তুমি হালাই যদি না বুঝতে হে বুঝবো না রে বুঝবে না নি? না রে বাবা আমি কোনো কিচ্ছু বুঝলাম না আমি নিরীহ একজন মানুষ ইয়ারে গো তুমি তো বাইরেছ আমি সারা গাও তো বাইরাম তোমারে বাইরাম না হ্যাঁ পাই যায় না তুমিও কুটা তো কাইরা নানি ম্যাডাম তুমি কিটার কুটা চাও হও চাই এ তোমারও কুটার দরকার নেই জি না বেটিনদের তো দুর্বল মনে হইল না আমার খুঁটা লাগতো না বাড়িটাও সাব্বাস ম্যাডাম ম্যাডাম আসলে আপনাকে আপনারা তো ঠিক চিনলাম না এবং আপনার ভিতরে দেখি আর যে শক্তিটা আছে সবটা আছে এখন বাড়িটাও আল্লাহর দোয়াই তোমার আমারে আর জ্বালাইও না ওই গো ভাবি বাড়ি খানো আর আমরা উত্তর করো তোমার হে উদ্ধার করছো তুমি কুটা ভাইতে নাই ও দেখো তাই একজন নারী নারী হইয়াও নারী তাই কুটা ছাইরা না ও তো মাত মাতো কেনে তুমি তোমার এনে কইছি সব মাতো মাত্তায় না হ্যাঁ আমি আর আমার দিয়ে থাকতাম আর তুমি তাই কুটা নিয়ে বেঙ্গল ভালিয়া খাইতে তা কখনো না হবে না হতে দেব না ও বাপি হঠাই ভাই হয় দিন থেকে খালি কুটার হতা কিতা হয় কুটা কিতা ভাবি এই এই তুই আমার লোকে মাত ম্যাডাম ওর লোকে মাতুস কিতা তুই খেয়ে লগে কিচ্ছু মাতার দরকার নেই আল্লাহর দোয়াই বাড়ি খান এই হাই হাই বাড়ি দাও আমি কোনটা বুঝলাম না বুঝছেন ইনার মাঝে বিবাদীও নাই বিবাদও নাই যে আপনারা বুঝা কিতা করি হয়তো কোনো কারণে একটু দেরি হয় আপনারা কিন্তু না আমার অপমান করার চেষ্টা করলা আপনারা এইখান বলি যে বুঝছেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা মন্তাজালি চাচা ভুল বুঝবা না আমরা জানি আপনি জাতির গর্ব কিন্তু আপনিও আইনের ঊর্ধ্বে নাই আশা কথা আইন সকলের লাগি সমান আসসালামু আলাইকুম কোথায় গিয়ে রাস্তা পাইছো একটু দেরি হয়েছে অত তারাও আইছেন আমজাদ আলী সাহেব আপনি একজন মুক্তিযোদ্ধা আর মমতাজ আলী সাহেব একজন মুক্তিযোদ্ধা আপনারা মাতৌকা আমি বইয়া বইয়া শুনিয়া দেখি ঠিক আছে ওসি সাহেব হবা মমতাজ ভাই মানুষের উপরে তো জুলুম নির্যাতন হেনে ও কিতা কইলা আপনি আমি একটা জিনিস বুঝলাম না আম জনতার সামনে আপনি তো রীতিমতো একজন মুক্তিযোদ্ধারে অপমান করলা অপমান যদি তুমি বুঝতাই তে মুক্তিযোদ্ধার নামে তুমি মানুষের জুলুম করতে না কিতা আপনি জুলুম জুলুম খালি জফরা আপনি তো রীতিমতো আমরা ফ্যামিলিরে কালার বানাইলে মাতিও না আফজল খালি তোমার দাদাই নাই তুমি আর তোমার বাপেও কিন্তু কম করায় না কিতা করছি আমরা খেউরে খুন করছি না মার্ডার করছি আমার সামনে কয়দিন আগে তুমি একজন সিএনজি ড্রাইভারের লগে জুলুম করছো 250 টাকা চাইছে তুমি চাইছিলে মাগনা যাইতা গিয়া সি 50 টাকার 100 টাকার লাগি তোমরা মুক্তিযুদ্ধ